আমি সবসময় বলি যারা মালয়েশিয়াতে থাকেন খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং সুন্দরভাবে দেখে শুনে চলাফেরা করবেন। আসলে একটু আগেই মাত্র এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটার পাশেই দুজন লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। আসলে আমার মোবাইলটা চার্জে ছিল তাই আমি ভিডিও করতে পারিনি, বাট এই কাজটা হওয়ার পরে আমি ভাবছি যে এই বিষয় নিয়ে একটা কথা বলি এবং ভিডিও করে সবাইকে জানিয়ে দিই। আসলে মালয়েশিয়াতে বর্তমান যে পরিস্থিতি, আমি সবসময় ভিডিওর মধ্যে বলি খুবই খারাপ অবস্থা। আসলে ভয় লাগানোর জন্য বলছি না, যেটা বাস্তবতা সেটাই বলছি। যারা মালয়েশিয়াতে আছে তারাই জানে। আসলে এদিক সেদিকে রাত্রে গভীর টাইমে আপনি যখন চলাফেরা করেন বা কোনো প্রয়োজনে বের হন, হঠাৎ করে দেখবেন পুলিশ এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছে, ভিসা পাসপোর্ট চেক করতেছে। আসলে এটা কিন্তু কোনো সিম্পল বিষয় না। যদিও আপনার ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও তারা আপনাকে হয়রানিমূলক প্রশ্ন করবে। এগুলো আপনি উত্তর দিতে না পারলে আপনাকে অনেকক্ষণ যাবৎ আটকায় রাখবে, অথবা আপনি জেল পর্যন্ত নিতে পারে। বলবে যে তোর কোম্পানি আসলে তুই এখান থেকে চলে যেতে পারবি। সো এরকম হয়রানির শিকার থেকে বাঁচার জন্য আপনাকে 100% সতর্কভাবে চলাফেরা করতে হবে মালয়েশিয়ার বুকে। গভীর রাত হলে বা রাত হলে কোথাও না যাওয়াটাই বেটার। আপনি কাজে যাবেন এবং বাসায় আসবেন, প্রয়োজন হলে বের হয়ে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসবেন। কিন্তু বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া বা কেএলসিসি, টুইন টাওয়ার, আশেপাশে বুকিত বিনতাং এসব এলাকাতে ঘোরাফেরা না করে বর্তমানে আমি মনে করি সবচেয়ে বেশি উত্তম। কারণ নিজের সেফটি রেখে চলাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে মালয়েশিয়াতে যে পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে যাদের ভিসা নাই তারা তো খুবই কষ্টের মধ্যে আছে, যাদের ভিসা আছে তারাও খুবই আতঙ্কের মধ্যে আছে। কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে মালয়েশিয়াতে ভিসা থাকা অবস্থায় আপনাকে 14 দিন জেল খাটতে হবে। তাই এরকম হয়রানির থেকে বাঁচতে হলে আপনাকে নিজে সেফলিভাবে চলতে হবে এবং আপনি ভিসা বা পাসপোর্ট যদি সাথে থাকে এগুলো নিয়ে বের হবেন। অন্তত পুলিশের কাছ থেকে বাঁচতে পারবেন। ইমিগ্রেশন হলে অন্য হিসাব, কিন্তু পুলিশ যারা আছে, টল পুলিশ রাস্তাঘাটে চলাফেরা করে, গভীর রাতে তারা এলাকায় আশেপাশে চলাফেরা করে। সবসময় মালয়েশিয়াতে পুলিশ দেখা যায়। এই যে একটা গাড়ি যেতে, সেটা কিন্তু পুলিশের, এই পুলিশের গাড়ি অলওয়েজ থাকে এদিকে। এই গাড়িটা এই দিক দিয়ে গেছে একটু আগে, এখানে 2-4 জনকে জিজ্ঞেস করে একটু আগে পুলিশের গাড়িটা এখান থেকে ইউটার্ন নিয়ে ওই দিক দিয়ে চলে গেছে। সাবধানতা অবলম্বন করবেন মালয়েশিয়াতে এবং ভিসা পাসপোর্ট সাথে নিয়ে সবসময় এদিক সেদিক যাবেন। ভিসা পাসপোর্ট ছাড়া কখনোই রোম থেকে বের হবেন না। আপনার ভিসা পাসপোর্ট থাকা অবস্থায় যদি আপনি বের হন, যদি কিছু না দেখাতে পারেন ইমিগ্রেশনকে, আপনাকে ধরে নিয়ে 14 দিন জেল খাটাবে বা আপনার কোম্পানিকে গিয়ে আনতে হবে। আজকে এই পর্যন্তই। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেকেন্ড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।